আজকে আমরা করবো হচ্ছে এক্সারসাইজ 24। আগের দিন যে অঙ্কগুলো করেছিলাম, আগের দিন কিছু অঙ্ক করেছিলাম, মানে বইয়ের বাইরের অঙ্কগুলোই বেশি করেছিলাম। বইয়ের অঙ্ক হচ্ছে 3-এর দুখানা অঙ্ক করেছিলাম, 3-এর বোধহয় 2 করেছিলাম আর 3-এর 4 করেছিলাম। 3-এর 4 বলে একটা অঙ্ক লিখেছিলাম, সেটাকে করে দিয়েছিলাম। তো আমি তোদেরকে আগের দিন বলেছিলাম যে অনলাইন ক্লাসে যখন অঙ্ক করাবো এবার থেকে, লাইভ ক্লাসে হচ্ছে শুধুমাত্র বইয়ের বাইরের অঙ্কগুলো করাবো, আর ভিডিওতে হচ্ছে বইয়ের অঙ্ক। ঠিক আছে, তাহলে এক্সারসাইজ 24-এর অঙ্কগুলো স্টার্ট করছি। আর প্রত্যেকটা অঙ্ক দেখবি, বুঝবি, পজ করবি, স্ক্রিনশট নিবি, নিয়ে তারপর অঙ্কটা করে নিবি। আর কোনো কিছু বুঝতে না পারলেই ফোন করবি, আর পরে দেখবো বলে ভিডিও রেখে দিস না। অঙ্ক যখন করতে বলছি পুরো চ্যাপ্টার শেষ করে তারপর উঠবি। এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। ফার্স্ট আমি এগুলো তো শিখিয়েছি। সবার প্রথমে চেক করো যে যে সংখ্যাগুলো আছে তাদের যোগফল 90 কিনা। দেখ 38 আর 52 যোগফল কত হয়? 90, তাই না? যদি আমরা এখানে যোগ করি 38 প্লাস 52 যোগ করলে কত হয়? 90 হয়। তাহলে আগের দিন আমি 3টে স্টেপ শিখেছিলাম। স্টেপ 1, অ্যাঙ্গেলগুলোকে সেম করো। অ্যাঙ্গেলগুলোকে সেম করো, মানে এক জায়গায় 38 এক জায়গায় 52 আছে, ওরকম নয়। হয় দু জায়গাতে 38 রাখবো, নয় দু জায়গাতে 52 করবো। ঠিক আছে, আপাতত ক্লাস 10 বলে এখন আমি বলছি যে কি করবি, না দুখানাকেই 38 করবি, নাকি দুখানাকেই 52 করবি। এটা যদি ক্লাস 11 হয় তাহলে আমি তোকে তাদেরকে শেখাতাম হচ্ছে এটা যে সবসময় ছোট অ্যাঙ্গেলে নিয়ে আসবে, তাতে অনেক অ্যাডভান্টেজ আছে। কিন্তু ক্লাস 10-এ যে ধরনের অঙ্ক থাকে তাতে ওরকম কোনো অ্যাডভান্টেজ কিছু নেই। এখানে হচ্ছে আমরা অঙ্ক দেখে ঠিক করবো। যেমন এখানে আমরা 38-এ নিয়ে যাই, সবাইকে 52-তে নিয়ে যাই, যা খুশি করি, কিছু যায় আছে। তো দেখ 38 মানে আমি ঠিক করলাম যে পুরো অঙ্কটাকে 38-এ কনভার্ট করবো। নাম্বার 1 কাজ, 1 নম্বর স্টেপ মনে রাখো। 1 নম্বর স্টেপ পুরোটাকে এক সেম অ্যাঙ্গেল করা। তাহলে সবাইকে আমি 38 রাখবো, মানে এখানে সাইন 38 ডিগ্রি আছে লিখলাম, নিচে কস আছে কস লিখলাম। 52 আমি লিখবো না, 52 বদলে অন্য কিছু লিখবো। কি লিখবো? দেখ এটাকে সমাধানের মতো করে ভাবছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 আছে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? 52 ইকুয়াল টু কত হবে? 90 মাইনাস 38, তাই তো? এটা রাখ। তাহলে 52 মানেই এটা, 52 মানেই এটা। তাহলে এটার জায়গা আমরা বসাতে পারি কি? ঠিক আছে, এখানে লেখার প্রয়োজন নেই কিন্তু যে 52 মানে 52 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি বসিয়ে পাই, লেখার দরকার নেই। কারণ 90 থেকে 38 বিয়োগ করলে 52 হয়, সবাই জানে, তাই কোনো প্রয়োজন নেই। নে এবার যেটা যেমন হয় যা করি আমরা। সাইন 38 ডিগ্রি, আর এখানে কত আছে? এখানে কত আছে? cos 90 ডিগ্রি মাইনাস থিটা, ফর্মুলা। cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? সাইন থিটা, ফর্মুলা কিন্তু। বুঝতে পারলি? cos 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে হয় 38 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস এটাকে হচ্ছে থিটা। cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? সাইন থিটা। থিটা বসিয়ে দিয়েছি। তো কাটাকাটি কর, কাটলাম, কত হলো? 1, বসিয়ে দে 1। এবার কোশ্চেনটা দেখি কি বলেছে। মান নির্ণয় বলেছে না প্রমাণ করো বলেছে, দেখা হয়নি, দেখি। এই যে আনসার লিখলাম, নির্ণয় মান, মান নির্ণয় বলেছে, তার রিকোয়ার্ড ভ্যালু ইকুয়াল টু 1। সব করে নে অঙ্কটা, পজ করে স্ক্রিনশট নিয়ে নে, বা পরে বা পজ করে নিয়ে যা করছি। 1-2 অঙ্কটা দেওয়া আছে, টুকেছি। এখানেও দেখো 79 আর 11 যোগ করো, দেখো 90। 79 আর 11 যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? 90 ডিগ্রি পাবো। তাহলে আমার টার্গেট কি? পুরো অঙ্কটাকে হয় 79-এ নেবো, নয় পুরো অঙ্কটাকে আমি 11-এ নেবো। চলো আমি ঠিক করলাম, আমি পুরো অঙ্কটাকে 11 বানাবো, মানে 79-কে তাড়াবো। মনে রেখে দিবি, যাকে তাড়াতে চাই তার মান বের করে দিবি। আমি 79-কে তাড়াতে চাই, এই কথাটা মনে রাখ। না মনে থাকলে লিখে লেখা থাকে, যাকে তাড়াতে চাই তার মান বের করবো। তার মানে এখানে আমরা ভাবতে পারি 79 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 90 মাইনাস 11, মানে 79-এর জায়গায় আমরা বসাবো 90 মাইনাস 11। লিখে নিতে আবার দেখাচ্ছি। দেখ কোসেক 90 ডিগ্রি মাইনাস 11, এই যে 79-এর জায়গায় লিখেছি। মান বসিয়ে পাই, লেখার প্রয়োজন নেই, আগেও বলেছি। আর 90 থেকে 11 বিয়োগ করে 79 হয়, সবাই, তাই লেখার প্রয়োজন নেই।
এবার ফর্মুলা কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সেক থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে আমি থিটা বলছি, 11কে আমি থিটা বলছি, তাহলে সেক থিটা মানে আমি লিখবো সেক 11। আর নিচে তো যা আছে টুকে দেবো। চলো কাটাকাটি করো, কত হবে 1, এই যে 1, আগের বারে আনসার লিখেছে সেটা মুছিনি, বারবার যাতে লিখতে না হয় এই জন্য। বুঝতে পারলি? কেউ কিছু বুঝতে না পারলে ফোন করে জিজ্ঞেস করবি। আগের 3 সেম অঙ্ক দেখো, 27 আর 63 যোগ করে দেখো 90 হয়, পাশে লিখে রেখেছি। তাহলে অঙ্কের মধ্যে হয় আমি পুরো অঙ্কটাকে 27 রাখবো, নয় আমি 63 রাখবো। আমি ঠিক, তোর ইচ্ছা নেই কাকে রাখবি, আমি ঠিক করলাম আমি 27 কে রাখবো। তাহলে তাড়াবো কাকে? 63 কে। আমি আগের অঙ্কেই বলেছিলাম নাম যে মনে রাখতে হবে না, লিখে রাখ, যাকে তাড়াবো তার মান বের কর। 63 কে তাড়াবো, তাহলে এখান থেকে আমি কি করবো, তাহলে 63 বের করি, 90 মাইনাস 27। বুঝলি না? বুঝতে পারি না, ভাবিস না এটা করে দেখাতে হবে, কেউ না করে দেখালেও চলবে। এটা ইনফ্যাক্ট কেউ করে দেখায়ও না, আমিও করি না, আমি বোঝানোর জন্য বলছি। তাহলে আমি 27 কে রাখবো বলে টার্গেট করেছিলাম, আর 63 কে তাড়াবো বলে টার্গেট করেছি। কট আছে দেখে দেখে টুকলাম, কট 63 জায়গায় 90 মাইনাস 27 টুকবো, 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। তাহলে নাও tan 27 যা আছে রেখে দাও, আর নিচে হচ্ছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে tan থিটা। cot 90 ডিগ্রি মাইনাস 27 কে বলছি থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে tan থিটা। ফর্মুলা আগের দিন লিখিয়ে দিয়েছি, চললে কাটাকাটি কর, কাটলে কত হবে 1, মানে আনসার 1। বুঝলি? কারো কোনো কোশ্চেন থাকলে বলবি। দেখো এটা প্রমাণ করতে দিয়েছে, প্রুফ করতে দিয়েছে, সেই জন্য আমি এলএইচএস দিয়ে স্টার্ট করেছি। প্রমাণ যদি করতে দেয়, যেটা প্রমাণ করতে দেয় তার বাঁ দিক থেকে স্টার্ট করতে গেলে এলএইচএস দিয়ে স্টার্ট করতে হয়। এলএইচএস পরে ইজিক্যাল দিতে ভুলবি না। একই ফান্ডা দেখ, 66 আর 24 যোগ করে 90 হয়। তুই চাইলে রাগ করে দেখে নে, 66 প্লাস 24 ইজিক্যাল টু কত? 90। তুই কাকে তাড়াবি ঠিক কর, যাকে তাড়াবি তার মান। আমি ঠিক করলাম 66 কে তাড়াবো, 66 কে তাড়াবো ঠিক করেছি। 66 ইজিক্যাল টু 90 মাইনাস 24, 66 এর জায়গাটা বসাবো। আবার বলছি এটা করে দেখানোর প্রয়োজন নেই কিন্তু। sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা। এটা মাইনাস, এটা কত বিয়োগ হলো কত হবে? 0, মানে আর এইচএস। দেখ 0 প্রুফ করতে দিয়েছে। এবার নিচে লিখবো অতএব, আচ্ছা লিখে নিয়ে দেখাই। যেটা দিয়েছে ওটাকে লিখলাম, লিখে কি হলো? প্রুফ। দেখ লিখেছি, যেটা প্রশ্ন দিয়েছে ওটা ইজিক্যাল টু অতএব ইজিক্যাল টু 0 লিখে প্রুফ। পজ কর, করে অঙ্কটা করে নে। কারো কোনো ডাউট থাকলে ফোন করে জিজ্ঞেস করবি। সেম কেস দেখো, 57 আর 33 যোগ করে 90 হয়, তাই তো? 57 প্লাস 33 যোগ করলে কত হয়? 90। তার মানে আমি যদি 57 কে তাড়াবো ঠিক করি, 57 ইজিক্যাল টু 90 মাইনাস 33, তাই তো? তাহলে 57 এর জায়গায় কি বসাবো? cos স্কয়ার আছে, cos স্কয়ার লিখলাম, 57 এর জায়গায় লিখলাম 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি, প্লাস আমি কি লিখলাম? cos স্কয়ার 33। 33 কে ছোবো না, যে কোনো একজনকে চেঞ্জ করলাম। cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, স্কয়ারকে তুই ভুলে যা না, ভাব cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? sin থিটা, sin 33 ডিগ্রি, sin থিটা। স্কয়ার আছে বলে এখানে স্কয়ার দিলাম, প্লাস cos স্কয়ার দিলাম। আগের অঙ্ক বলে গেছিলাম তো কেটে যাচ্ছিল, 1 0 হয়ে গেছিল। এবার দেখ যেটা শিখেছিলাম, সেম অ্যাঙ্গেল সেম হয়ে গেছে। নেক্সট কাজ কি বলেছি? অ্যাঙ্গেল সেম হয়ে গেলে কাজ হচ্ছে সূত্র খোঁজা। ঠিক আছে, সূত্র খোঁজা কাজ। তাহলে সূত্র খোঁজ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এরকম 1 নে হয়ে গেছে। আর এইচএস লিখবি কিন্তু এখানে, অতএব যেটা দিয়েছে এত ইজিক্যাল টু 1 প্রুফড লিখবি, এত সমান 1 প্রুফ প্রমাণিত লিখবি। করে নিয়ে পজ করে, কিছু বুঝতে না পারলে ফোন করে জিজ্ঞেস করবি। আচ্ছা এই অঙ্কটা কোশ্চেন নাম্বারটা তখন ভুল ছিল, 2 এর 1 লেখা ছিল ওখানে, এখন কারেকশন করে 2 এর 2 করে দিলাম।
2-3 দেখ, ইচ্ছা করে একটা লাইন করার পরে তোকে জিজ্ঞেস করতে বলছি, দেখ তো বুঝতে পেরেছিস কিনা। এটা থেকে এটা কি হলো, ফর্মুলা ভাবিস না কিন্তু। কস স্কোয়ার আছে, কস স্কোয়ার লিখেছি, 75 আছে, 75ই লিখেছি, শুধু অন্য ভাবে লিখেছি, ফর্মুলা নয় কিন্তু, ভাবিস না ফর্মুলা। এটা ক্লাস 1-এর কনসেপ্ট যে 90 থেকে 15 বিয়োগ করে 75 হয়। কারণ দেখো সেই যেটা শিখেছিলাম 75 আর 15 যোগ করো তখন 90 হবে। এই যেখানে করছি, যদি তুই বলতে বুঝি জানতে চাস, 75 প্লাস 15 ইজিক্যাল টু কত, 90। তার মানে 75 ইজিক্যাল টু কত হবে, 90 মাইনাস 15। বুঝতে পারলি? দেখ 75 জায়গায় 90 মাইনাস 15 বসেছি। এবার নেক্সট হচ্ছে কি ফর্মুলা, cos 90 ডিগ্রি মাইনাস স্কোয়ার কি ভুলে যা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি ফর্মুলা, সূত্র দেখ। cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি বল, সাইন থিটা, ঠিক। তাহলে এখানে স্কোয়ার ছিল বলে স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। এবার তো কাটাকাটি হয়ে গেল, কাটতে গেলে কাট, কেউ বারণ করেনি, 0 আর এইচএস লিখবি কিন্তু। অতএব এই যে যেটা একদম প্রথম অঙ্কে যেমন লিখেছি, cos স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার কত 15 ডিগ্রি, সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, প্রুভড। বলো, কাউকে জিজ্ঞেস করতে থাকলে বলো। 2-4, ঠিক আছে। অঙ্কটা দেখ 48 আর 42 আছে। আমি ঠিক করলাম 48 কে চেঞ্জ করবো, করে দুখানাকেই 42 বানাবো, কারণ কাজ হচ্ছে কি অ্যাঙ্গেল সেম করা, হয় দুখানাই 48 নয় দুখানাই 42। এখানে 48 আর 42 আছে, আমি ঠিক করলাম সবাইকে আমি 42 বানাবো, মানে 48 কে তাড়াবো। আর সবচেয়ে বড় কথাটা তখনই করা যায় যখন তাদের যোগফল 90 হয়। দেখ 48 আর 42 যোগ কর 90 হয়। আচ্ছা কাজ কর, ভিডিওটা পজ কর, করে নিজে নিজে অঙ্কটা করতো, করার পরে মেলাবি 48 কে তাড়াবি। হ্যাঁ, ভিডিওটা পজ করে মেলাবি। দেখ এটা বুঝলি কিনা, 48 এর জায়গায় 90 মাইনাস 42 বসিয়ে দিচ্ছি, ডিগ্রি ছিল বলে সব জায়গায় ডিগ্রি দিচ্ছি। বা ফর্মুলা কি, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, বই দেখ ফর্মুলা দেখ, বই দেখ বলছি, খাতা দেখ ফর্মুলা দেখ। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেক থিটা। এখানে কোসেক স্কয়ার আছে বলে এখানেও আমি সেক স্কয়ার দেবো। সেক স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেক স্কয়ার থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেক থিটা, স্কয়ার আছে বলে স্কয়ার, মাইনাস tan স্কয়ার 42 ডিগ্রি। দেখ দুটি সেম হয়ে গেছে, অ্যাঙ্গেল সেম। এবার কাজ সূত্র খোঁজা, আছে সূত্র, সূত্র আছে কি সূত্র, সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হয়, 1 হয়। সেক স্কয়ার মাইনাস tan স্কয়ার কত হয়, 1 হয়। এখানে বসে দিয়ে 1 আর এইচএস। যদি তোদের মধ্যে কেউ থাকে সেই সূত্র মনে করতে পারছিস না কোথায় ছিল, আমি তোকে বলে দিচ্ছি। এই দেখ সূত্র, সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তার মানে কি, সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1, থিটা মানে দেখ যেখানে থিটা থিটা, দেখ থিটা থিটা মানে দুটোই সেম, 42 মাইনাস সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে 1। আনসার লিখবি কিন্তু, আনসার বলছি সরি, ওই অতএব এত সময় এত প্রুফড, এটা লিখে দেখাচ্ছি। দেখো 2-4, কেউ কিছু বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। 2-5 করো, নিজে করো। দেখ 70 আর 20 যোগ করে 90 হয়। ঠিক কর কাকে তাড়াবি। চল আমি 70কেই তাড়াবো, ঠিক করলাম। তোরাও তারা 70কে তাড়িয়ে কর, নিজে পজ কর, করে কর, পর পজ করে কর। দেখ এবার বুঝলি কিনা, 70কে তাড়াবো ঠিক করেছিলাম, যাকে তাড়াবো ঠিক করবো তার মান বের করেছি। 70-এর জায়গায় 90 মাইনাস 20, 70-এর জায়গায় 90 মাইনাস 20 বসেছি। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোসেক থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কোসেক থিটা, আর জায়গায় কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সেক থিটা। যাকে তাড়াবো ঠিক করেছি তার জায়গায় বসাবো, 70কে তাড়াবো ঠিক করেছি 70-এর জায়গায় বসেছি, 70-এর জায়গায় বসেছি, বাকিদের গায়ে কিন্তু হাত দেবো না। বুঝতে পেরেছিস? এবার দেখ ফর্মুলা, সাইন ইন্টু কোসেক 1 শিখেছিলাম না, সাইন কস ট্যান কোসেক সেক কর, যার পাশে যে আছে তাদের গুণফল 1। সাইন কস ট্যান কোসেক সেক কর, সাইনের পাশে কোসেক মানে সাইন ইন্টু কোসেক কত 1 প্লাস কস ইন্টু সেক কত 1, এক আর একে কত 2 মানে আর এইচএস লিখবি কিন্তু, এটা লিখছি না আমি। অতএব এত ইজ ইকুয়াল টু 2 দিয়ে পাশে প্রমাণিত, প্রুফড। বুঝতে পারলি? কেউ কিছু না বুঝতে হলে জিজ্ঞেস কর। উপরটা কেটে গেছে, আমি দেখাচ্ছি উপরটা তুলে।
ওই যে 70 প্লাস 20 90, 70 এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি। আর কোনো কোশ্চেন থাকলে ফোন করে জিজ্ঞেস করুন। দেখো 3-1, 3 অঙ্ক আগের দিন করেছিলাম, কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেন পড়েছিস? আলফা প্লাস বিটা 90 ডিগ্রি বলে দেওয়া আছে, লিখেছি। তাহলে আলফা ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস বিটা, বিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। আমি বলেছিলাম কেউ চাইলে এটা বের করো, না চাইলে নাও করতে। সেম ফান্ডা কি, যে কোনো অ্যাঙ্গেলকে সেম করবো, হয় আলফাকে রাখবো না বিটাকে রাখবো। তুই কাকে রাখবো হচ্ছে বড় কথা, ঠিক কর যে কাকে তাড়াবি। বল কাকে তাড়াতে চাস? বিটাকে তাড়াতে চাই বলছি। তাহলে এক কাজ করি, বিটাকে তাড়ানো, তোদের দুই বন্ধু এখানে বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করছি। বিটাকে তাড়াবো যদি বলি, তাহলে বিটার মান বসাবো, যাকে তাড়াবো তার মান বসাবো। তাহলে এখানে বিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস আলফা বসিয়ে পাই। ইংলিশ ভার্সন তাহলে তারা লিখি পুটিং বিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। দেখো বুঝতে কিনা বলো, তাই লিখবো সাইন স্কোয়ার, লিখলাম সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটার জায়গায় বসাবো 90 ডিগ্রি মাইনাস আলফা। সাইন স্কোয়ার আলফা মানে সাইন স্কোয়ার আলফাই রাখলাম, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এখানে আলফা লেখা, ওটাকে থিটা বলে ভাবছি। বা ভাব সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কি কস আলফা, মানে স্কোয়ার আছে বলে স্কোয়ার। অ্যাঙ্গেল সেম হয়ে গেল। 2 নম্বর কাজ কি, সূত্র খোঁজা। খোঁজ সূত্র, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা 1 আর এফএস ইজিক্যাল টু আর দিবি। কেউ না কেউ ইজিক্যাল টু দেবে না, দেখবি হয় এখানে ইজিক্যাল টু দেবে না, নাহলে এখানে ইজিক্যাল টু দেবে না। আমি কাটবো, আগে থেকে বলে রাখছি। চলো অতএব পুরো অঙ্কই কিন্তু কাটবো। এবার লেখ, অতএব যেটা দেওয়া আছে, অতএব সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইজিক্যাল টু 1 প্রুভড। 3-1 হলো। হ্যাঁ এলএইচএস আর এইচএস সরিয়ে তুই বাম পক্ষ ডান পক্ষ লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। লিখবি বাম পক্ষ ডান পক্ষ। স্ক্রিনশট নিয়ে নিয়ে 3-2 আগের দিন করেছি কিনা দেখ দেখি। হ্যাঁ 3-2 আগের দিন করিয়েছি, এবার 3-3 করবো আমরা। 3-3 অঙ্কটা টুকে নিয়ে তবে দেখাই। 3-3 টুকেছি অঙ্কটা। কাকে তাড়াবো ঠিক কর, আলফাকেও তাড়াতে পারিস বিটাকেও তাড়াতে পারিস। আমি বিটাকে তাড়াতে পছন্দ করবো, কারণ আলফাকে যদি তাড়াই আলফার মান 2 বার বসাতে হবে, বিটা হচ্ছে 1 বার আছে, 1 বার বসালেই কাজ চলে যাবে, কম কষ্ট করে হয়ে যাবে। তাহলে এবার কি করছি দেখবি, লিখবো কিন্তু বিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস আলফা বসিয়ে পাই। এখানটায় আমি কি করছি দেখ, সেক স্কোয়ার আলফা লিখে দিলাম। এবার ভাব, যারা পারবি তারা বল, বাবা সবাই চেষ্টা করে বল। অনেকে হয়তো বুঝতে পেরেছি, অনেকে বুঝতে পারিস তারা বল। সেক বাই কস থেকে আমি সেক স্কোয়ার কি করে পেলাম? ভাব, নেই পজ কর করে ভাব। যদি কেউ বুঝে গেছিস তাকে আর পজ করতে হবে না। বাবা হলো, দেখ আমি বলি কি করে সেক স্কোয়ার পেলাম। এটা এখনো বসাইনি, এটা এখানে বসাবো। এটা সেক স্কোয়ার কি করে পেলাম বলি। এটা একটা মানে ক্লাস 3 অঙ্কের কনসেপ্ট। এখানে লেখা আছে 5/7, সাপোজ এরকম লেখা আছে, সাপোজ লেখা আছে 5/7। এটাকে আমরা ভাবতে পারি যেটা লেখা আছে 5 গুণ 1/7, এরকম ভাবা যায় তো। এবার এক্ষেত্রেও দেখ, এক্ষেত্রে দেখ কি লেখা আছে, সেক আলফা বাই কস আলফা। এটাকে আমরা এরকম ভাবতে পারি, লেখা আছে এখানে, এখানে ভাবতে পারি এরকম লেখা আছে সেক আলফা ইন্টু 1 বাই কস আলফা, লেখা লিখতে পারি তো, লেখা যায়। সেক আলফা টুকলাম, গুণ আছে টুকছি 1 বাই কস, সূত্র 1 বাই কস মানে কি শিখেছিলাম, সাইন কস ট্যান কোসেক সেক কস। দেখ ভালো করে শোন, কার পাশে কি সাইন কস ট্যান, সাইন কস ট্যান
কোসেক সেক কট, কসের পাশে সেক, বুঝতে পারছিস? তাহলে 1/cos মানে কি? সেক, সেক আলফা। সেক আলফা ইন্টু সেক আলফা গুণ করলে কি হয়? এক্স ইন্টু এক্স গুণ করলে কি হয়? এক্স স্কয়ার। সেক আলফা গুণ করলে কি হয়? সেক আলফার হোল স্কয়ার মানে সেক স্কয়ার। কারণ আমি তোদের শিখিয়েছি অলরেডি যে সেক আলফা হোল স্কয়ার মানে সেক স্কয়ার আলফা। এমনি আবার বলছি সাইন আলফা হোল স্কয়ার মানে মানে সাইন স্কয়ার, তাই তো? বসে দিই সেক স্কয়ার আলফা লিখেছি। ভাবিস না স্টেপ জাম্প করছো, নর্মাল জিনিস। ক্লাস 3 তুমি ক্লাস 10 পড়ছো মানে সবাই জানে তুমি ক্লাস 3 পাস করে গেছো। 3 কনসেপ্ট না দেখালে চলে। মাইনাস কট স্কয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা। এই যে মান বসালাম, বিটার মান 90 ডিগ্রি মাইনাস আলফা। এবার সেক্স তো আলফাকে রেখে দিলাম, কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি ট্যান থিটা। স্কোয়ার আছে বলে স্কোয়ার, ট্যান স্কোয়ার আলফা। সেক্স স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, দেখো অ্যাঙ্গেল সেম হয়ে গেছে। এবার কাজ সূত্র বোঝা। আগের বারে অঙ্কে লিখে দেখেছিলাম সেক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার। তাহলে সেক্স স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার কত? 1। এটা দেখো 1 বসবে। এবার লিখবি, কোশ্চেনে যা বলে দিয়েছে পুরোটা লিখবি। প্রুভড। পজ করে অঙ্কটা করে নিয়ে কিছু বুঝতে না পারলে ফোন করে জিজ্ঞেস করবি। আচ্ছা, এই ডান দিকে এগুলো কিন্তু রাখার দরকার নেই, ঠিক আছে? রাখার দরকার নেই মানে করতে চাইলে করতেই পারিস, আর আমি বলতে চাইছি করার প্রয়োজন নেই। যার দরকার সে করতে পারে চাইলে। নাও একটা স্ক্রিনশট নিয়ে নাও। সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। আবার একই কাজ, দেখো 17 আর 73 যোগফল 90। 17 আর 17 আর 73 যোগফল 90। এই অঙ্কটার ক্ষেত্রে ভালো করে শোন, এখানে আমি যাতে খুশি নিয়ে যাবো চলবে না। মানে কেউ বললো স্যার আমি 17কে তাড়াবো, কেউ বললো আমি 73কে তাড়াবো। 73কে তাড়িয়ে পুরো অঙ্কটাই 17 আনি অঙ্ক হবে, কিন্তু 17কে তাড়িয়ে পুরো অঙ্কটাই 73 নিলেই অঙ্ক হবে না। যদি ভাবিস কেন এরকম, প্রশ্ন পর দেখ ওখানে যে মানটা একখানা মান দিয়ে দিয়েছে যেটা বসাতে হবে, সেটা 17 মান। দেখ প্রশ্নটা পর, কার মান দিয়েছে? সাইন 17। সাইন আছে না কস আছে না ট্যান আছে না কোসেক সেক কট সব দেখার দরকার নেই, শুধু অ্যাঙ্গেলটা দেখো। মান দিয়েছে 17 মান দিয়েছে। তার মানে আমার টার্গেট যার মান দেওয়া আছে সেটাকে আমি রেখে দেবো, যার মান দেওয়া আছে তাকে আমি রেখে দেবো, ঠিক আছে? 17কে আমি রেখে দেবো, 73কে আমি তাড়াবো। তাহলে দেখি কি করা যায়। দেখেই বলা আছে 73 মানে কি 90 মাইনাস 17। সরি, ভুল করে 73 লিখে ফেলেছি। 90 মাইনাস 17। আচ্ছা এবার আচ্ছা নেছা সেম অ্যাঙ্গেল এসে গেছে। 2 নম্বর স্টেপ, সূত্র খোঁজো। ডাইরেক্ট কোনো সূত্র দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে না। তাহলে থেকে আমি কি শিখেছি? সাইন কসে কনভার্ট করে দিয়ে দাও, যা খুঁজে তাই করো সাইন কসে কনভার্ট করে। সাইন কসে মানে এটাও বলে দিয়েছিলাম যে সাইনও থাকবে কসও থাকবে, তা নয় হয় সব সাইন থাকবে নয় সব কস থাকবে, নাহলে সাইন কস মিশে থাকবে, যা খুশি হতে পারে। এটা তো কসই আছে, একে নিয়ে চাপ নেই, ওটাকে নিয়ে টেনশন। দেখি কি করে যায়। ফর্মুলা আছে শুনেছি আমি, সেক মানে নাকি 1/cos। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে সবাইকে আমি 17টে নিয়ে চলে এসেছি। এইবার যেহেতু এখানে মান নির্ণয় করতে বলেছে, কার মান দিয়েছে? সাইন 17 মান দিয়েছে কিন্তু। তাহলে আমার টার্গেট এখন পুরো অঙ্কটাকে সাইন 17 কনভার্ট করতে হবে। আমার টার্গেট এখন পুরো অঙ্কটাকে সাইন 17 কনভার্ট করতে হবে। পাশে ডান দিকে ওই লেখাটা মুছে দিচ্ছি।
পুরো অঙ্কটাকে সাইন 17 কনভার্ট করতে হবে। তা দেখি, মানে বাংলা কথা 17 আছে আর কস আছে, পুরো অঙ্কটাকে সাইনে কনভার্ট করতে হবে। কি করা যায় দেখি, আমি বুঝতে পারছি না কি করা যায়। আমি বুঝতে না পারলে আমি কি করি, যা খুশি তাই করতে শুরু করি। বিয়োগ করছি, লসাগু করে বিয়োগ। কেউ অনেকেই আছে হয়তো এই বিয়োগটা বুঝতে পারিনি, অবাক হচ্ছে দেখি, মানে কি হয়তো অবাক হচ্ছে যে এটা বুঝতে পারিনি, কে থাকতে পারে, আছে। সেই জন্য আমি তোকে বলছি, আমি বিয়োগটা একবার দেখিয়ে দিই। মনে হয় এরকম আছে 1/5 -3 এরকম আছে। কি করি আমরা, তাহলে কিছু নেই, মানে 1 আছে, 5 আর 1 এর লসাগু 5, 5কে 5 দিয়ে ভাগ করে 1 হয়, এটাকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরে গুণ 1 মাইনাস 5কে 1 দিয়ে ভাগ করলে 5 হয়, 5 উপরে গুণ 5 3 15। এবার নর্মাল বিয়োগ সেই জিনিস। কিংবা দেখ এর তলায় কিছু নেই, মানে 1 আছে, cos আর 1 এর লসাগু cos, cosকে cos দিয়ে ভাগ করলে 1, ভাগফলটা দিয়ে উপরে গুণ 1 হলো, মাইনাস আছে বসালাম। এর তলায় কিছু মানে কি আছে, 1 আছে, 5কে 1 দিয়ে ভাগ করে 5 হয়, cosকেও 1 দিয়ে ভাগ করলে cos হয়। তাহলে কত হবে, cos হলো, cosটা দিয়ে উপরে এটাকে গুণ, এই যে 3কে গুণ করে 15 হয়েছিল, এখানে এটা হলো। আর তা না হলে আরেকভাবে, আরেকভাবে করা যায়, 5 3 15, তোমরা বিয়োগ করো। এটাও তাই, 1, এই যে 1 আছে 1 বসেছি, 1 আছে 1 বসেছি, মাইনাস আছে মাইনাস বসেছি, মাইনাস আছে মাইনাস বসেছি, 5 3 15, এই যে cos আর cos গুণ করে cos কর। ঠিক আছে, তো এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা, সাইন স্কয়ার 17। দেখ সাইন এসে গেছে, মনে আনন্দ। কেন আনন্দ, প্রশ্নে সাইন 17 মান দিয়েছে, সাইন এসে গেছে। নিচে কি হবে, একতলায়, এখানে তো হচ্ছে না, ব্যবস্থা করো। সেই প্রথম দিন যখন সূত্র পড়াতাম তখন ট্রেনিং দিতাম, এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এখান থেকে কি বের করতাম, কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই তো cos মানে কি, √1 মাইনাস সাইন স্কয়ার, যে cos থিটা, এটাই থিটা বলে ভাব, রুট দ্বারা মিশে গেল, এই যে √1 মাইনাস সাইন থিটা ছিল বলে থিটা বসেছি, এখানে 17 আছে বলে 17 বসাবো, কারণ 17টাই এখানে আমার থিটা হলো। দেখ পুরো অঙ্কে একদম সাইন 17 দোকান খুলে গেছে, সব সাইন 17 ভর্তি। এবার আমার কি কাজ হবে, সাইন 17 মানটা আমি বসাবো, লিখবো ওখানে সাইন 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু x/y বসিয়ে পাই। আমি লিখে তারপর দেখাই, দেখেছো, সাইন 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু x/y বসালাম। উপরে কি আছে, সাইন স্কয়ার 17, সাইন 17 যদি x/y হয়, সাইন স্কয়ার কি হবে, x/y হোল স্কয়ার হবে। লিখে দেখাই, নিচেও তাই, √ওভার দেবো 1 মাইনাস সাইন 17 জায়গায় x/y লিখে স্কয়ার আছে স্কয়ার দেবো। নিজে কর, বললাম এই নিজে কর, আর যারা পারবি না এবার দেখি কর। মানে ডান দিকের এই লেখাটা মুছে দিই, এটা বোঝানোর জন্য লিখেছিলাম, অঙ্ক করতে গেলে এটা করতে লাগবে না। তো দেখ x/y লিখেছি কেন, সাইন স্কয়ার 17 আছে, সাইন 17 x/y, তাই সাইন স্কয়ার হলে কি হবে, হোল স্কয়ার। আবার 1 মাইনাস সাইন স্কয়ার 17 মানে x/y এর হোল স্কয়ার হলো। এবার আমরা কি করবো, এবার আমি কি করবো, নর্মাল ক্যালকুলেশন। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, উপরে যা আছে থাক, নিচে বিয়োগ কর। দেখে পর্যন্ত বুঝতে পেরেছিস, এবার আবার জায়গা নেই, পাশে করছি। জায়গাটা বুঝতে কিনা বল,
ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বিয়োগ ছিল, এখানে তো বিয়োগ ছিল তাই বর্গমূল করা যাবে না। এখানে ওয়াই স্কোয়ার একা ছিল, ওয়াই স্কোয়ারের বর্গমূল ওয়াই হলো। ঠিক আছে, আচ্ছা এটা করার সময় একটা ভুল হতে পারে কারো কারো, আগে থেকে বলে রাখছি, এই ভুল হলেই অঙ্ক কাটবো। আর জিনিস দেখ, মনে কর, আচ্ছা আমি বোর্ডে ওদিকটা দেখাচ্ছি যেটা আমি বলতে চাইছি। তিনটে কি সেম জিনিস না আলাদা? অবশ্যই আলাদা। যদি কেউ ভাবছিস যে তিনটে সেম জিনিস, ভুল জানিস। প্রথমটা মিনিংলেস, কারণ দাগ দুখানার দৈর্ঘ্য সমান। এই দুখানা দাগের দৈর্ঘ্য সমান, মানে মিনিংলেস। এখানে 5/7 দাগটা বড়, মানে ওটা হচ্ছে আসল ভাগ চিহ্ন। ভাগ চিহ্নটাকে গুণ করে দিলাম, গুণ করে দিলে কি হবে? ভাগ চিহ্নটাকে গুণ করে দিলে কি হবে? ভাগ চিহ্নটাকে গুণ করে দিলে কি হয়? উল্টে যায় তো। নিচে কত লেখা আছে? 3 লেখা আছে। 3 লেখা মানে 3/1 লেখা। 3 লেখা মানে 3/1 লেখা। গুণ হয়ে গেলে উল্টে যাবে। 5/21 ক্লাস 3 সিম্পল ফান্ডা। আবার এখানে দেখো 5, এবার বড় দাগ কোনটা? এটা বড় দাগ, মানে ওটা ভাগ চিহ্ন, ওই ভাগ চিহ্নটাকে গুণ করে দেবো। গুণ করে দিলে কি হবে? নিচেরটা উল্টাবে, 7/3 উল্টে 3/7 হবে। পনেরো বাই 7। প্রথমটা মিনিংলেস, পরেরটা মান মানে হচ্ছে 5/21, আর তারপরটা মানে হচ্ছে 15/7। তাহলে এখান থেকে কি বুঝলে? দাগ, এই যে দাগটা যদি বড় ছোট যদি পাল্টে যায়, কোন দাগটা বড় দেখেছো? 5 আর 7-এর, মানে মাঝখানেরটায় 7 আর 3-এর মাঝের দাগটা বড়, আর এদিকেরটায় 5 আর 7-এর মাঝের দাগটা বড়। কোন দাগটা বড় সেটা কিন্তু ম্যাটার করে। এখানেও আমি সেটা বলছি, পরের দিন যখন পরীক্ষা নেবো এই অঙ্কটা আমি দেবো, কেউ না কেউ দেখা যাবে এই যে এই দাগটা বড় আর নিচের দাগটা, এই দাগটা ছোট আছে, এখানে এখানে কি করবে? হয় দাগটা বড় ছোটটা উল্টো পাল্টা করে দেবে, না হলে দোকানে সেম সাইজের দাগ দিয়ে দেবে। ওই দোকানে আমি দেখেছি সেম সাইজের দাগ মানে মিনিংলেস, আর আমি অঙ্কটা কাটবো। আগে থেকে সাবধান করে রাখলাম, এই ভুল হবে আর আমি কাটবো। চেষ্টা করবো যাতে ভুলটা না হয়। ভাগটাকে গুণ করে দিলাম, বুঝতে পারলি? ভাগটাকে গুণ করে দিলাম, এটা আসবে। এবার নর্মাল কাটাকাটি করো। এবার লিখবি নিচে কি যেটা দিয়েছে, সেক 17 মাইনাস সাইন থিটা 73 ইজিক্যাল টু এত, প্রুফ, প্রমাণিত। ঠিক আছে, লিখে তারপর প্রুফ লিখবি, যাতে বুঝতে সুবিধা করে। দাগ দিবি এখানে একটা। নাও স্ক্রিনশট নিয়ে নাও, তারপর করবে অঙ্কটা। আমি এখানে ক্যালকুলেশনের সুবিধা, মানে ক্যালকুলেশনটা সবাইকে বোঝাবো বলে এত স্টেপ করেছি। ঠিক আছে, কারো যদি মনে হয় এত স্টেপ করবো না, নাও করতে পারে। যেমন আমি কিছু অপ্রয়োজনীয় স্টেপ এখানে যেগুলো করেছি, না করলেও চলে, সেগুলো যেমন আমি মুছে দিচ্ছি। সবাইকে বলছি না, যারা নিজে পারবে তাদের জন্য। যেমন এই লাইনটা
সেকটাকে ডাইরেক্ট 1/cos করলাম এটা এখানে, তারপরে এখানে যা করেছি সব ঠিক আছে। তারপরে এখানে এই যে জিনিসটা যারা পারবে তারা এরকম করতে পারে। ডাইরেক্ট ওটার পরে ডাইরেক্ট এই লাইন, কোনো স্টেপ জাম্প হয় না। এটা ক্লাস 3 কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে, এগুলো স্টেপ জাম্প ধরা হয় না মাধ্যমিকে। ঠিক আছে, আমি সবাইকে বোঝানোর জন্য এত স্টেপ দেখি দেখি করেছি। চলো মুছবো এবার। 5 অঙ্ক, সেক্স স্কোয়ার 12 মাইনাস 1/tan স্কোয়ার। 1/tan মানে তো কট, লিখে দিলাম কট। তুই বলতে পারিস স্যার আপনি তো প্রথমে শিখিয়েছেন আগে অ্যাঙ্গেল গুলো সেম করুন করতে, তাহলে এরকম কেন করলেন? আরে 1/tan লেখাটা বিরক্তিকর, কে লিখবি অত কষ্ট করে বারবার 1/1/? সেটা ছোট ছোট দেখতে লাগছে। এবার নেই, ভাবছি এটাই অঙ্ক। দেখ 78 আর 12 যোগফল হচ্ছে 90, তাহলে আমি সেক্স স্কোয়ারকে সেক্স স্কোয়ার রেখে দিলাম। সেক্স স্কোয়ারকে সেক্স স্কোয়ার রাখলাম, আর 78-এর জায়গায় লিখছি 90 ডিগ্রি মাইনাস 12। ভাবিস না সূত্র, দেখ কট কটই আছে, স্কোয়ার স্কোয়ার আছে, 78 78ই আছে, 78ই লেখা। 90 থেকে 12 বিয়োগ করলে 78। সেক্স স্কোয়ার 12, এটাকে টুকবো। কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান থিটা। কট নিচে কর, দেখো কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান থিটা। সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, আগে দুবার এসেছিল অঙ্কে, দুবারই বলে দিয়েছি। নিচে লিখবি অতএব এত সমান এত প্রমাণিত, ওই যেটা দিয়েছে টুকে, তারপর লিখবি প্রুফড। স্ক্রিনশট নিয়ে নে, দেখ পজ করে দেখ এই পর্যন্ত বুঝতে পারিস পেয়েছিস কিনা। একদম সেম অঙ্ক, না বুঝতে পারলে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে জিজ্ঞেস করবি। এরপরে কি হবে বল? tan 90 ডিগ্রি মাইনাস মানে কি কট এ, তাই তো? লিখে তো আবার দেখাই, দেখো tan 90 ডিগ্রি মাইনাস এর জায়গায় কট এ বসিয়েছি। এর পরের লাইনটা মিস করবো, যে বুঝতে পারবি ভালো, যে বুঝতে পারবি না তার জন্য আরো কয়েকটা লাইন করে দেবো। জায়গা নেই বলে আমি পাশে করছি। হ্যাঁ দেখ বুঝতে পারলি কিনা দেখ দেখি। 1 প্লাস ট্যান স্কয়ার, যারা বুঝতে পেরেছিস তারা ডাইরেক্ট করবে, যারা বুঝতে পারবি তাদের জন্য উপরে আমি দুটো লাইন করে দিচ্ছি দেখাচ্ছি। ক্লাস 3, এটা ক্লাস 3 কনসেপ্ট। সূত্রটা ক্লাস 10 হতে পারে কিন্তু বাকি কনসেপ্টটা ক্লাস 3, সেই জন্য এটাকে স্টেপ জাম্প বলে ধরা হয়। এই যে ট্যান বাই কট আছে, এটাকে ভাবা যায়? ওই যে আগের বারে বলেছিলাম 5/7 আছে, বলতে পারি 5 গুণ 1 এর 7, মনে কর এরকম আছে। ফাইভ বাই 7, তাহলে এটাকে বলতে পারি তো 5 গুণ 1 এর 7। সেরকমই ট্যান বাই কট মানে ট্যান গুণ 1/cot হলো এই কনসেপ্ট। ওয়ান বাই কট মানে তো ট্যান, বসিয়ে দিলাম ট্যান, ট্যান এ ইন্টু ট্যান এ, ট্যান স্কোয়ারে। যারা পারবি তারা ডাইরেক্ট এটা করবি। দেখ শেষ, এটাই প্রমাণ করতে বলেছে, লিখবি কিন্তু অতএব এত সমান এত প্রমাণিত প্রুফড, আমি লিখছি না আর। এবার 7 করব, এটা মুছবো, স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নাও। ফার্স্টে একটা মেথড দেখাবো, যারা পারবে শুধু তাদের জন্য, বাকিদের জন্য নয়। যারা প্রথম মেথডটা বেশি এক্সপ্লেনও করবো না, বোঝাবোই না। যারা নিজে নিজেই বুঝতে পারবে শুধু তাদের জন্য, যারা নিজে বুঝতে পারবে না তাদের জন্য নেক্সট মেথড। ঠিক আছে, করে নিয়ে দেখাচ্ছি। এ পর্যন্ত দেখো, যারা বুঝতে পারবে না তাদের জন্য নেক্সট মেথড দেখাচ্ছি। এখানে একটা ছোট্ট কথা আমি বলবো, দেখ ভাব, ট্যান মানে কি সাইন বাই কস, মানে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, তার মানে কোসেক স্কোয়ার গুণ সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। সাইন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার কত হয়ে গেল? 1 হয়ে গেল, মানে পড়ে রইল 1/cos স্কোয়ার। 1/cos স্কোয়ার মানে কি সেক স্কোয়ার।
সেক্স স্কোয়ার 22 মানে 1 প্লাস ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। ও স্কোয়ারটা দিতে ভুলে গেছি। এবার প্রমাণটা দেখি কি আছে। এ বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা প্রথমে খেয়াল করে নি, আরো ছোট করা যেত। এটাও করা যাবে, কিন্তু এটা আর একটু আরো ছোট করা যেত। এটা হয়েই গেছে, করাই যাবে। তো কি করব, মুছে করি বল। মুছছি, দাঁড়া। দেখ, আগেরটা মুছে এটা করলাম। আগেরটাও হতো, আগেরটা একটা লাইন বেশি হতো, এক্সাক্ট একটা লাইন বেশি হতো, কিন্তু আমি যেহেতু কিছু না, দেখ এ পর্যন্ত কারোর কোনো নয়। যারা দেখে বুঝতে পারবে শুধু শুধু তাদের জন্য, বাকিদের জন্য নয়, বাকিদের জন্য অন্য মেথড। এবার আমি একটা কথা শুধু বলবো, 1 মানে কিন্তু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এই কনসেপ্টটা লাগাচ্ছি। দেখ কি করছি, করে দেখাই। দেখো এই লাইনটা, দেখো এটার দিকে তাকাও, বইয়ের দিকে তাকাও। যারা বোঝার তারা বুঝতে পেরে গেছে যে অঙ্ক প্রায় শেষ লাইন, প্রায় নয়, আর একদম 1-2 লাইন বাকি। এটা কি দেখছি অঙ্কটায়, এটা মিলে গেছে, শুধু এটাকে চেঞ্জ করতে হবে। করে দিই, চেঞ্জ করে তারপর দেখাই। দেখো এই লাইনটা দেখো, আমি কিন্তু অঙ্কটা কাউকে বোঝাচ্ছি না, আমি যেটা শুধু তাদের জন্য করাচ্ছি, যাদেরকে বোঝাতে লাগবে না, নিজেই দেখে বুঝতে পারবে। যাদেরকে বোঝাতে লাগবে তাদের জন্য নেক্সট অন্য প্রসেস। দেখো শেষ, যারা বুঝতে পেরেছে শুধু তারা স্ক্রিনশট নেবে, বাকিরা নয়। আগে যারা করতে শুরু করেছিলাম, করে মুছে এলাম, ওটা কিন্তু ভুল নয়, ওটাও অঙ্ক করা হয়। একটা ট্যান এসছে লাস্টে, ট্যানটাকে কটে নিয়ে গেলেই হতো। আমি যা বলছি সব ভাষা যারা বুঝতে পারছো না তাদের জন্য নয়, আমি বারবার বলি, শুধু যারা এক ঝলক দেখে বুঝতে পারি তাদের জন্য। যারা বলেছে তারা স্ক্রিনশট নাও, বাকিদের জন্য এই অঙ্কটা নেক্সট মেথড, অন্য মেথডে করাচ্ছি। বোর্ডটা মুছে তো আবার দেখাচ্ছি আবার। না, এটা সবার জন্য। এবার যে বুঝতে পারবে না, ভালো করে দেখবে, কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে বলবে। কিন্তু আগের মেথডটা যদি কেউ কোনো জায়গায় না বুঝতে পারো, আগের যে মেথড, তাহলে আমাকে জিজ্ঞেস করবে না। শুধু তাদের জন্য যাদেরকে বোঝাতে লাগবে না, নিজেই বুঝতে পেরেছে। আর এখানে যদি তুমি বুঝতে না পারো, ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে 26 বার ফোন করবে। দেখো 22-এর জায়গায় 90 - 68 লিখেছি কেন, কারণ 90 থেকে 68 বিয়োগ করে দেখো 22 হয়। ওই যে তাছাড়া ওই টেকনিক, 68 প্লাস 22 কত, 90। তাহলে 22 ইকুয়াল টু 90 - 68, তাই তো। তো লিখে দেখাচ্ছি। দেখলি, দেখ 22-এর জায়গায় 90 - 68 বসিয়েছি, ঠিক আছে। এবার নেক্সট, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কি ফর্মুলা, সেক থিটা বসাবো এখানে। হয়ে গেল। ফার্স্ট কাজ কি শিখেছি, সেম অ্যাঙ্গেল করা, অ্যাঙ্গেল সেম। তারপর কি করা, সূত্র খোঁজা, সূত্র 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 খুঁজে পাচ্ছি না, ব্যাস যে পারবে সে করবে, আমি পাচ্ছি না, আমি করবো না। তাহলে তাদের জন্য কি কি টেকনিক, সূত্র খুঁজে না পেলে আগের দিনে ওই জায়গাটা লিখে রেখেছিলাম, সাইন কসে কনভার্ট করে হেরাতে শুরু করো, যা খুশি তাই করো। চলো আমিও তাই করি। হলো, কাটাকাটি করো। 1/sin² 68 হলো। LHS এখানে করে ছেড়ে দিলাম। এবার আমি RHS-টাকে স্টার্ট করবো। আচ্ছা, RHS-টা এখানটা লিখে নিই, তারপর দেখাচ্ছি। দেখো sin² 22 প্লাস sin² 68 ডিগ্রি প্লাস cos² 60 ডিগ্রি, যা আছে টুকে দিয়েছি। সেম ফান্ডা, যেহেতু ওদিকটাকে ওই মানে LHS-টাকে 68-তে এনেছি, এখানেও আমি 68-তেই আনবো, 68-এই আনবো। 22 মানে 90 - 68 বসাচ্ছি।
সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা। এক জাতীয় সব অ্যাঙ্গেল সেম হয়ে গেছে। এবার কাজ কি? সূত্র খোঁজা। খুঁজি সূত্র, খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, পেয়ে গেছি। এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে 1। এই দুটো সূত্র পেয়েছি, এটা সূত্র পাইনি, লিখে দিয়েছি। এ বাবা, আবার সূত্র দেখতে পাচ্ছি রে, ওই দেখ 1 প্লাস কট স্কয়ার থিটা কি কোসেক স্কয়ার থিটা বসা। দেখছি ওদিকটা এদিকটা সেম হয়নি, তাহলে কি করতে শিখেছি? কি মানে কি বলেছি আমি? কিছু না বুঝতে পারলে সাইন কসে কনভার্ট করে হাতে শুরু করো। সাইন কসে মানে কি? হয় সব সাইন, নয় সব কস, মানে সাইন কস মিশে। কোসেক মানে 1/sin। এই দেখ হয়ে গেল রে, বুঝতে পারিনি অঙ্কটা পারবো। ওই দেখ এলএইচএস যা এসছে আর এটা তাই এসছে। এবার পারবি? কি করতে হবে? অতএব অত ইজিক্যাল টু এত প্রমাণিত, পুরো কথা লিখবে। আরো ভালো হয় যদি লিখতে পারো যেহেতু এলএইচএস ইজিক্যাল টু আরএইচএস, অতএব এত সমান এত প্রমাণিত। নাও স্ক্রিনশট নাও, কিছু বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। স্ক্রিনশট নিয়ে আন্ডারলাইন করে আমাকে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করবে বা ফোন করে জিজ্ঞেস করবে। স্ক্রিনশট নিয়ে নাও, বুঝছি। আমি কিন্তু আগেও বলেছি এই যে জায়গাটা করছি, উপরে পি প্লাস কিউ 90 ডিগ্রি লিখলাম, তারপরে যে দুখানাই যে বের করেছি কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি বুঝতে পারছি না পি এর মান লাগবে না কিউ এর মান লাগবে, তাই আমি লিখেছি। আমি বুঝতে পারছি না বলে আমি লিখেছি। যে বুঝতে পারবে সে শুধু সেটাই লিখবে যেটা অঙ্কে দরকার। ঠিক আছে? যে বুঝতে পারবে না, আমার মতো যারা বুঝতে পারবো না তারা হচ্ছে কিভাবে করবে। প্রথমে দুখানাই আগে লিখে দিলাম। এবার এলএইচএসটা ঠুকি, তারপর দেখাই। এলএইচএস ঠুকেছি। প্রথম কাজ, হয় সবাইকে অ্যাঙ্গেল গুলোকে সেম করতে হবে, হয় সবাইকে পিতে নিয়ে যাবো, নয় সবাইকে কিউতে নিয়ে যাবো। দেখ আরএইচএস এর দিকে দেখা, কস কর কই বই দিকে দেখ। আরএইচএস কি লেখা আছে? পি আছে অ্যাঙ্গেল, দেখেছিস? কস পি আছে না? আরএইচএস কস পি আছে। তার মানে আমি এটুকু আমি মানে ঠিক বুঝছি না ভুল বুঝছি জানি না, আমার মনে হলো তাহলে পুরোটাকে পিতে নিয়ে গেলে বোঝার সুবিধা হবে। যদি সুবিধা না হয় তাহলে পরে কেটে দেবো, কি করা যাবে। ঠিক আছে, তো পুরোটাকে পিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তাহলে লিখবো কিউ ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস পি, বসিয়ে পাই। পুটিং কিউ ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস পি, উইকেট। দেখো, কেউ যদি ভাবি স্যার এখানে অ্যাঙ্গেলের সাইন দিয়েছেন, এখানে তো নেই, বইয়েও তো ওখানে দিয়েছে এখানে দেয়নি, আমি তাই করছি। ওখানে দিয়েছি মান বসার সময় লিখেছি, কিন্তু এখানে লেখার সময় লিখবো না। কিউ এর জায়গায় নাইনটি ডিগ্রি মাইনাস পি, কিউ এর জায়গায় অ্যাঙ্গেল দিলাম না, কারণ ওখানে দেওয়া নেই, এই লাইনে দেওয়া নেই, এখানেও দেবো না। ঠিক আছে, তো ফর্মুলা cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? সাইন থিটা। There is cos 90 ডিগ্রি মাইনাস থিটা or 90 ডিগ্রি মাইনাস পি মানে সাইন পি। আবার ওদিকে সাইন পি আছে, সাইন পি লিখে দিচ্ছি এখানে দেখে দেখে। cos 90 ডিগ্রি মাইনাস পি মানে কি? সাইন পি। cos 90 ডিগ্রি পি মানে সাইন পি, এখানে লিখবো সাইন পি। দেখো এই পর্যন্ত বুঝতে না পারলে জিজ্ঞেস করো। এবার কাটাকাটি করবো। সাইন পি কেটে কত? 1 হলো। আচ্ছা, 1টা রুটের ভিতরে ঢোকাই। হলো, আর ওখানে সাইন পি ইন্টু সাইন পি, এক্স ইন্টু এক্স কত হয়? এক্স স্কোয়ার। সাইন পি ইন্টু সাইন পি কত হবে? সাইন পি হোল স্কোয়ার। সাইন পি হোল স্কোয়ার মানে তো সাইন স্কোয়ার পি। ওয়ান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি। দেখ এটাই সূত্র কস পি। যে বুঝতে পারিসনি তাদের করতে হবে না, তাদের জন্য অন্য পথ ভাবে করছি আমি। এরপরটা অন্যভাবে করছি। রুট ওভার, আচ্ছা এরকম ভাবে পাশে পাশে করা প্রচন্ড ব্যাড হ্যাবিট, করবি না।
আমার বোর্ডে জায়গা নেই বলে আমি এখানে করছি। কস স্কোয়ার পি রুট আছে, রুট উঠে গেল, কস পি, এটা কস পি যেটা প্রমাণ করতে ওটাই চলে এসছে। প্রথমে বুঝতেই পারিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে। চলো না লেখো, অতএব এত সমান এত, প্রমাণিত, প্রুফ লিখবে। কেউ কিছু বুঝতে না পারলে জিজ্ঞেস কর। 8 পরে স্ক্রিনশট নিয়ে নিয়েছো আশা করি। কেউ কিছু বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। এবার 9 নম্বর অঙ্ক। ওই যে আগের দিন বাবা মায়ের গল্প বলেছিলাম মনে আছে, বাবা মা খোঁজা, ঠিক সেই কাকে কাকে যোগ করলে 90 হয় সেটা আগে খুঁজে বের কর। আমিও খুঁজি, তুইও খোঁজ, এই খুঁজে পাই কিনা। হ্যাঁ পেয়েছি একটা, এটা যোগ করলে 90 হয়। আর 38 আর 52 যোগ করলে 90। তাহলে ঠিক চিহ্নওয়ালা যেগুলোকে দিয়েছি তাদেরকে সেম অ্যাঙ্গেল করতে হবে, এক জাতীয় করতে হবে। আর 38 52 কাটা চিহ্ন যেগুলো দেওয়া আছে ওদেরকেও সেম অ্যাঙ্গেল করতে হবে, এক জাতীয় করতে হবে। পাশাপাশি এনেও করতে পারো, ডাইরেক্ট দূর থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি দূর থেকে করছি, একটা লাইন আর খরচা করছি না। cot 60 কি হবে? cot 60 ডাইরেক্ট মান আছে, ওই ছকটা বের কর, টেবিলটা বের কর। টেবিলে দেখ লেখা আছে cot 60 মান 1/√3, বসিয়ে দে ওখানে। ঠিক আছে, চল দেখ কি করছি দেখ। cot 12 ডিগ্রি রেখে দিলাম, cot 38 ডিগ্রিও রেখে দিলাম। মানে আমার টার্গেট কি, 12 আর 78 মধ্যে আমি 78টাকে 12তে আনবো। এটা আমি ভেবে রেখেছি। তুই উল্টো করতে পারিস, 12কেও 78 নিয়ে যেতে পারিস। 38 আর 52 মধ্যে আমি ঠিক করেছি 52 উপরে হামলা করব, মানে 52টাকে চেঞ্জ করব, ঠিক করেছি। তাহলে cot 52, cot 52 জায়গায় কি লিখবো, যেখানে তোকে যারা বুঝতে পারছিস না তাদের জন্য রাফ করে দেখাই। 38 প্লাস 52 যোগ করো, দেখো 90 হয়। তার মানে 52 ইকুয়াল টু কত, 90 মাইনাস 38। আবার ওদিকে 12 78 আছে, 12 78 যোগ করে 90 হয়। তার মানে 78 জায়গায় কি বসাবো, 90 মাইনাস 12। বুঝতে পারলি? চল তাহলে 52 জায়গায় 90 মাইনাস 38, ওই যে দেখতে পাচ্ছিস। আর 78 জায়গায় 90 মাইনাস 12 লিখে দেখাচ্ছি, দেখো বুঝলে কিনা বলো। 52 জায়গায় 90 মাইনাস 38, 78 জায়গায় 90 মাইনাস 12, cot 60 cot 62 দিয়েছি। এবার cot 12 লিখবো। cot 38 ডিগ্রিও লিখে দিলাম। বা cot 90 ডিগ্রি মাইনাস থিটা, cot 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি মানে কি, tan 38 ডিগ্রি। cot 90 ডিগ্রি মাইনাস থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা, tan থিটা, tan 38। আর cot 90 ডিগ্রি মাইনাস থিটা, tan থিটা মানে cot 90 ডিগ্রি মাইনাস 12, 12 কে ভাবছি থিটা, tan থিটা মানে tan 12। cot 60 মান যে বলেছে টেবিলটাই আছে, এখানেই বসাতে পারতাম, লিখতে ভুলে গেছিলাম, 1/√3। এবার মজা দেখ, cot 12 ডিগ্রি মানে cot থিটা, tan 12 ডিগ্রি মানে tan থিটা। cot থিটা ইন্টু tan থিটা কত হয়, 1। cot থিটা ইন্টু tan থিটা কত হয়, 1। বুঝিয়ে দাও। আবার cot 38 tan 38, cot 38 গুণ tan 38 মানে cot থিটা গুণ tan থিটা কত হয়, 1। গুণ আছে তো খালি সব, এটা গুণ করে 1, আবার গুণ চিহ্ন দিয়েছি, এটা গুণ করে 1। এবার লিখবে অতএব এত ইকুয়াল টু এত, প্রমাণিত, প্রুভড। যাও না বুঝলে জিজ্ঞেস করবে, পজ করে স্ক্রিনশট নিয়ে নাও। এবার হচ্ছে 10 নম্বর অঙ্কের কথা বলি। 10 আর 11 আমি এখন করাবো না, কারণ
থিওরিম সবার করা হয়নি, উপপাদ্য সবার করা হয়নি, একটা ব্যাচে অনেকগুলো হয়েছে, আর বাকি ব্যাচগুলোতে বোধহয় ঠিক মনে পড়ছে না। সে যাই হোক, উপপাদ্য করানোর পরে এটা করালে ভালো বোঝা যাবে, থিওরিম গুলো করানোর পরে এটা করালে ভালো বোঝা যাবে। এখন করলে বুঝতে পারবি, আমি বোঝালে বুঝতে পারবি, নিজে থেকে করতে পারবি, করতে অসুবিধা হবে। তাই এটা ডিউ থাক, আর আমি ভুলবো না যে কোন চ্যাপ্টারে কি ডিউ আছে। তাহলে এখন আমরা 10-11 পরে আমরা ডিউ রাখছি, দরকার হলে বইতে লিখেও রাখতে পারি পেন্সিলতে ডিউ। আমরা এখন 12 করবো। এমসিকিউ কি করে করতে হয় নিয়ম কানুন মেনে জানা আছে সবার। আমি তোমাকে জাস্ট অঙ্ক করাচ্ছি, নিয়ম ফিয়মে আমি এখন দেখাচ্ছি না, কারণ সবাই জানে, সারা বছর ধরে বলছি। চলো অঙ্ক একটু গেলে দেওয়া বলি। দেখ, 43 আর 47 যোগফল হয় 1 বলছি 90। যারা বুঝতে পারছে না তাদের জন্য আমি যোগ করি। হলো, পুরো অঙ্কটাকে হয় 43 নেবো, না পুরো অঙ্কটাকে 47 নেবো, কিসে নেবে তোমার টেনশন। চলো, আমার 47 পছন্দ না, 47 চেঞ্জ করি। যাকে চেঞ্জ করবো 47 চেঞ্জ করবো, 47 মান বের করছি। যত জায়গায় 47 পাবো সব জায়গায় 90 - 43 বসাবো, ঠিক আছে। আর 43 যেখানে যেখানে আছে রেখে দেবো। দেখ বসাচ্ছি, তারপর দেখ বুঝলি কিনা। দেখ মেলা, যেখানে যেখানে 47 ছিল সেখানে সেখানে 90 - 43 বসিয়ে দিয়েছি। হলো, এবার cos 90 - থিটা কি হয়, sin থিটা। এটা দেখে টুকছি, এটা দেখে টুকে দিচ্ছি। cos 90 - থিটা মানে sin থিটা। আবার প্লাস আছে, প্লাস দেখে টুকে দেবো। হলো, cos 43 আছে, দেখে দেখে টুকবো। এই যে sin 90 - থিটা মানে cos থিটা। এবার sin থিটা ইন্টু sin থিটা, sin 43 ইন্টু sin 43 মানে কি sin স্কোয়ার 43। ওখানে কি হবে, cos স্কোয়ার 43। আমি এত অঙ্ক করছি, কোথাও কিন্তু আমার ডিগ্রি মিস হচ্ছে না, ঠিক আছে। তোমারও যদি অঙ্ক করতে গিয়ে ডিগ্রি মিস হয়, আমিও নাম্বার মিস করে দেবো। মানে পরীক্ষার সময় যদি তুমি ডিগ্রি মিস করো, ওই অঙ্কের নাম্বারটাও আমি মিস করে যাবো। চলো হয়ে গেল এমসিকিউ অঙ্কটা করে দিলাম। দেখ, এতগুলো অঙ্ক করলি, সেম অঙ্ক। চলো নিজে ট্রাই করো, আমি পজ করে নিজে কর, তারপর আমারটার সঙ্গে মেলাবি। দেখ, নিচের গুলোকে চেঞ্জ করলাম। কেউ না বুঝতে পারলে বলবি, ইচ্ছা করে এটাকে ভেঙে বোঝাচ্ছি না, কারণ এতগুলো অঙ্ক করালাম তো। কেউ না বুঝতে পারলে জিজ্ঞেস করবি আমাকে ফোন করে। দেখো, স্ক্রিনশট নাও। আচ্ছা, কোশ্চেন নাম্বার দেওয়া স্টাইল প্রত্যেকবার বলেছি আমি, আগেও বলেছি বহুবার। 12 এর 1, 12 এর 2, এভাবেই কোশ্চেন নাম্বার দিবি। আর মাধ্যমিকে তোমার 4খানা খাতা নিয়ে কেউ বসবে না, লাখে লাখে খাতা। যে খাতা দেখবে তার কাছে অনেক খাতা যায়, ঠিক আছে। কোশ্চেন নাম্বার তুমি 12 এর 1 দিলে, ঠিক আছে। তুই তো মানে খাতা দেখার সময় কি ধরনের অসুবিধা হতে পারে সেটা তোর তো জানা নেই, আমি তোকে বলে দিচ্ছি। এরকম দিতে বলছি, এরকমই দিবি। কারণ বাই চান্স যে খাতা দেখবে, কোশ্চেন নাম্বারে যদি বাই চান্স ভুল হয়ে যায় তার, দেখো শোনো, মানুষ মাত্রই ভুল হতে পারে, যে খাতা দেখছে সেও মানুষ, তারও ভুল হতে পারে। হলো, তোমার কোশ্চেন নাম্বার দেওয়ার জন্য মনে করো তার ভুল হলো, ঠিক আছে, তার জন্য তাকে দোষ দেওয়া যায় না। নাম্বার তোমার দরকার, খাতা তোমাকে এমন করতে হবে যেন যে খাতা দেখবে সে চেষ্টা করেও যেন ভুল করতে না পারে, ঠিক আছে। নাম্বার তোমার দরকার, তুমি এলোমেলো করে ঠিক করে নাম্বার দেবে না। তার যদি ভুল হয়, আমি তার দোষ দেখি না, আমি নয়, কেউই তার দোষ দেখে না। কারণ সিম্পল কথা, ঘর খুলে রেখেছো তুমি, আর চুরি হলে কি চোরের দোষ? একদমই না, তোর দোষ, তোকে জেলে নিয়ে যাওয়া হবে। কোশ্চেন নাম্বার ঠিক করে দিবি, মনে রাখিস কথাটা। 12 এর 1, 12 এর 2, বারবার করে এরকম। একটাই কারণ, যিনি খাতা দেখছেন তার জন্য দেখতে কোনো রকম অসুবিধা না হয়। যাই হোক, এবার স্ক্রিনশট নিয়ে নে। 12 এর 3, মন দিয়ে শোনো। আমি যখন পরীক্ষা নেবো, আমি আগে থেকে বলেছি এই অঙ্কটা দেবই,
ঠিক আছে, আমি প্রশ্ন দেওয়ার আগে অঙ্কটা করতে শুরু করে দিই। আমি প্রশ্ন দেওয়ার আগে অঙ্কটা করতে শুরু, আমি বলেই দিচ্ছি অঙ্কটা দেবই। আর আমি সঙ্গে এটাও প্রমিস করছি, এই অঙ্কটা দেবো, আর কেউ না কেউ ভুল করবে, আমি কাটবই। কোথায় ভুল এটা ঠিক বলা যায় না, বিভিন্ন লোক বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভুল করে। ঠিক আছে, যাই হোক, আমি অঙ্কটা দেবই, এটা প্রমিস করলাম। কেউ না কেউ এই অঙ্কটা ভুল করবে আর আমি কাটবই, এটাও প্রমিস করে রাখলাম। দম থাকলে আটকে দেখাস, সবাই ঠিক করে দেখাস, আমিও চাই তোর ঠিক কর, বুঝলি, কিন্তু কোনদিন দেখতে পাইনি। দেখা যাক এবার কি হয়। চলো 12-3 বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা আগে টুকে নি, তা বলছি। দেখো এটা হচ্ছে অঙ্ক, মনে রাখিস কিন্তু কথাটা, অঙ্কটা আমি দেবই। আমি যখন পরীক্ষা নেবো তুই আগে করতে শুরু করে দিবি, আমার প্রশ্ন বলার আগে আগে থেকে করে রাখবি অঙ্কটা। চল দেখ, এটা দেওয়া আছে, এবার একটা জিনিস দেখ, ওটার দিকে দেখাস না, এদিকে দেখ। হাতি, হাতি ইংলিশ কি ডগ, তাই তো? ও এলিফ্যান্ট, আচ্ছা সরি এলিফ্যান্ট, ডগ জানতাম এতদিন। যাই হোক দেখো, হাতি ইজিক্যাল টু মনে করে বলছে এলিফ্যান্ট। এই তো, তার মানে হাতি, হাতি মানে যদি এলিফ্যান্ট হয় তাহলে আমি বলতে পারি এলিফ্যান্ট মানে হাতি। বলা যায়, যাই তো। সেম কনসেপ্ট এখানে, যদি এরকম হয় মনে কর sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু যদি কস থিটা হয়, এটাই তো সূত্র। তাহলে আমরা কি বলতে পারি কস থিটা মানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, লিখে দেখাচ্ছি। এটা কি বলতে পারি? যদি কারো ডাউট থাকে এই জায়গাটাতে, এটা মানে ওটা হলে ওটা মানে এটা, এটা কি বলতে পারি? যদি কারো ডাউট থাকে পজ করে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাও, পাঠিয়ে আমাকে জিজ্ঞেস করবি সেটা কি করে হলো। ঠিক আছে, জিজ্ঞেস করবি। আচ্ছা এবার ওই দিকে দেখ কি বলছি, মন দিয়ে শুনবি। কস এই পুরোটাকে ভাব থিটা, 40 ডিগ্রি প্লাস থিটাটাকে ভাব থিটা। ঠিক আছে, কি বললাম শুনলি? তো কি বললাম, এই কেসটা বুঝতে পেরেছিস তো? এবার আমি যেটা বলছিলাম, আমি কস এটাকে ভাব থিটা, কস থিটা মানে কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। কস এই পুরোটাকে ভাব থিটা, তাহলে কি সাইন 90 ডিগ্রি মাইনাস এই পুরোটা লিখতে পারি। সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার প্রয়োজন নেই, প্রশ্নে দেওয়া আছে বলে আমি দিয়েছি, তুইও দিবি, প্রশ্নে দেওয়া আছে। দেখ কস থিটা ছিল সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা লিখছি, থিটা মানে পুরোটা 40 ডিগ্রি প্লাস থিটা। হলো, বাকিটা যেমন আছে রেখে নে। এবার ওই ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ কর। ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগটা করে ফেলি। পুরোটা কেটে গেল, দুটো দেখ সেম, মাঝখানে মাইনাস আছে। দেখ স্ক্রিনশট নিয়ে নে, বারবার বলছি অঙ্কটা ভালো করে বুঝে করবে, নাহলে কিন্তু ভুল হবে। আমিও তো থেকে বলেছি যখন পরীক্ষা যখন দেবো খাতা দেওয়ার সময় আমাকে জিজ্ঞেস করবি স্যার কেউ কি ভুল করেছে, আমি দেখাবো হ্যাঁ ভুল করেছে, এরপরেও ভুল করবে। চলো 12-3 হয়ে গেল, এবার 12-4, এটা স্ক্রিনশট নিয়ে মুছবো। 12-4 তো আমরা টুকলাম, বুঝতে বলে দেখেছিস এবিসি একটা ত্রিভুজ,
এবিসি ত্রিভুজ হয়, ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত? 180 ডিগ্রি। এবিসি যদি ত্রিভুজ হয় তাহলে এ বি আর সি এদের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এত বসিয়ে পাই। হলো, তাহলে বি প্লাস সির জায়গায় 180 ডিগ্রি মানে সেই বসাচ্ছি। হলো, এবার ভাগ করবো ভেতরে, সেই ক্লাস 7-এর ভাগ। এটা বাই 2 মাইনাস এ বাই 2, 180 ডিগ্রি বাই 2 কাটাকাটি করলে কত হয়? 90। মাইনাস এ বাই 2। এবার দেখ ফর্মুলা চলেছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা, এটা হচ্ছে থিটা এখানে। হলো, দেখ এটাই আনসার। কেউ কিছু বুঝতে না পারলে বলবি, স্ক্রিনশটটা নিয়ে বুঝবো, পরে অঙ্ক করবো। 12-এর 5 এটা দেওয়া আছে। আর প্রশ্নে আরো একটা জিনিস দেওয়া আছে, দেখ এ প্লাস বি 90 ডিগ্রি। দেখ এত বসিয়ে পাই। হাত লেখা খুব সুন্দর। ও সরি সরি, বি হবে 90 ডিগ্রি মাইনাস এ লিখে ফেলছি। ইংলিশ ভার্সন জানে তারা লিখবে এখানে পুটিং এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি, উই গেট। তাহলে এর জায়গায় মান বসাই। এলে এই দেখ লাইনের মাঝখানে ইকুয়াল সাইন আছে, তাই জন্য এখানে অর কিংবা বা কিংবা ইমপ্লাইজ দ্যাট মানে এই সাইনটা এটা দিলে কিন্তু এখানে সাইন ভুল হওয়ার জন্য কিন্তু অঙ্ক কাটা যায়। ফর্মুলা tan 90 ডিগ্রি মাইনাস বি মানে কট বি। দেখ এটাই বের করতে বলেছে, ওই দেখ। তাহলে স্ক্রিনশট নিয়ে নে, পরেরটা করবো 13 নম্বর অঙ্ক। সরি 13 নয়, 12-র এ হলো, এবার 12-র বি করবো। দেখেছিস cos 54 sin 36 এর মান সমান কিনা চেক করতে বলেছে। আমি কি লিখলাম? cos 54। পয়লের এই cos 54টাকে দেখে দেখে টুকবো, বলবি ঠিক টুকছি কিনা। cos দেখে দেখে cos টুকলাম। এবার 54 লিখছি কিনা দেখবি, কোনো সূত্র নাই কিন্তু, ক্লাস 1-এর ফান্ডা। 54 মানে 90 মাইনাস 36 লেখা যায় তো, 90 থেকে 36 বিয়োগ করে 54 লেখা হয়। মনে তুই আমাকে জিজ্ঞাসা করলি স্যার আপনার কখানা চোখ, আমি বললাম যে 100 মাইনাস 98। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম। 2 বলাও যা, 100 মাইনাস 98 বলাও তাই। তাহলে 54 মানেও যা, 90 ডিগ্রি মাইনাস 36 মানেও তাই। মানে 54 ছিল 54ই লিখলাম, অন্য স্টাইলে লিখলাম 90 মাইনাস 36। তারপর দেখ ফর্মুলা cos 90 মাইনাস cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা মানে সাইন 36। তাহলে cos 54 ইজ ইকুয়াল টু সাইন 36। কোশ্চেনটা একটু দেখি দাঁড়া। হ্যাঁ বলেছে cos 54 আর সাইন 36 এর মান নাকি সমান, মানে ওটা মানে cos 54 আর সাইন 36 আসলে একই কিনা বের করতে বলেছে। তাহলে কি হলো? সেম হলো, ইকুয়াল। সমান চিহ্ন দেওয়া আছে মানে সমান, ইকুয়াল সাইন দেওয়া আছে মানে ইকুয়াল। তার মানে এটা হয়ে গেল সত্য, ট্রু। ট্রু ফলস যেভাবে শিখেছি ওইভাবে করবি, কিন্তু এভাবে নয়। 12 বিয়ের 1, এবার করবো আমরা 12 বিয়ের 2। দেখ এটা বুঝতে পারলি কিনা দেখতো। সাইন 12 লিখেছি, মাইনাস মাইনাস লিখেছি, কস কস লিখেছি, 78 কে 90 মাইনাস 12 লিখেছি।
আর 90 থেকে 12 বিয়োগ করলে 78 হয়। বা অন্যভাবে ভাবতে পারিস, অ্যাঙ্গেল দোকানে সেম করছি, ঠিক আছে? 12 প্লাস 78 তো 90, 78 এর মান বের করছি, 78 এর মান বের করছি। 78 মানে কি 90 মাইনাস 12, দেখ 78 এর জায়গায় 90 মাইনাস 12 লেখা। এবার সাইন 12 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, মানে সাইন এই যে থিটা মানে 12 ডিগ্রি, 0। দেখ ট্রু না ফলস, দেখ বই দেখ, বইতে বলেছে এটা নাকি 1, এটা তো 0 পাওয়া গেল, তাহলে এটা হয়ে গেল মিথ্যা। ট্রু ফলস যেভাবে শিখেছি সেভাবে করবি কিন্তু, দাগ টেনে। এবার আমরা পরের অঙ্কটা করবো, কেউ স্ক্রিনশট নিলে নিয়ে নাও। অঙ্কটা টুকলাম, দেখ tan 45 এর মান আমাদের জানা, টেবিলটা দেখ, মানে ছকটা দেখ। যারা অনেকে তো তোদেরকে তো আমি ছক বানানো শিখিয়েও দিয়েছি, সেভাবেও মনে মনে বানিয়ে ভাবতে পারিস বা রাফে করে দেখতে পারিস। যাই হোক, tan 45 হচ্ছে 1, tan 60 হচ্ছে √3, এদের মান বসাবো। আর এখানে দেখ 75 আর 15 যোগফল হয় 90, মানে 15 আর 75 উপর সেই একই কনসেপ্ট, আগের অঙ্কের মতো। 75টাকে 15তে কনভার্ট করবো, ঠিক আছে? কি করছি দেখ, আর 75কে কি করছি দেখ, পঁচাত্তর মানে 90 মাইনাস 15, 75 এর জায়গায় 90 মাইনাস 15 বসাবো। এবার একটা ফর্মুলা tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কট থিটা, তার আগে ওগুলোকে টুকে নেই। √3 আর 1 গুণ করলে √3 হয়, 5 একে 5 হয়, 6 একে 6 হয়, √3 একে √3 হয়। বুঝতে পারলি? tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, tan 90 ডিগ্রি মাইনাস 15 মানে কট 15, tan 15 ইন্টু কট 15, tan থিটা ইন্টু কট থিটা কত হয় 1, এই দুখানে মিলে কত হলো 1, 1 এর সঙ্গে √3 গুণ করে √3। স্ক্রিনশট নিয়ে নে, কেউ কিছু বুঝতে না পারলে জিজ্ঞেস করবি। একদম আগের মতো দেখ, নিজে বোঝার চেষ্টা কর, উপরের লাইনের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখ, না বুঝলেই বলবি। টুকলাম, এটা দেখে দেখে টুকলাম। sec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sec 90 ডিগ্রি মাইনাস 12 মানে কোসেক থিটা, কোসেক 12 হলো। cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন থিটা, মানে সাইন 18। তো হোক, এটা cos তো হতো, কোসেক ছিল তো, ভুল করে cos লিখেছি। তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস 18 মানে কোসেক 90 ডিগ্রি মাইনাস 18 মানে সেক 18। এবার দেখ সাইন ইন্টু কোসেক কত হয় 1 হয়, দেখ সাইন থিটা ইন্টু কোসেক থিটা, সাইন 12 ইন্টু কোসেক 12 1, cos থিটা ইন্টু সেক থিটা, cos 18 সেক 18 কত 1, তাহলে 1 ইন্টু 1। দেখো স্ক্রিনশট নাও, না বুঝতে পারলে বলবে। এখানে কিন্তু ডিগ্রি লেখা আছে, লাইটের জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক করে দিচ্ছি। নাও স্ক্রিনশট নিয়ে নাও, কিছু না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। 1200 দিয়ে কোশ্চেন নিশ্চয়ই পড়েছিস, 1203 সরি কোশ্চেন পড়েছিস নিশ্চয়ই, না পড়ে থাকলে পজ করে কোশ্চেনটা পড়। কোশ্চেনে লেখা আছে এ ও বি হচ্ছে পূরক কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল।
পুরক্ষণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে আগের দিন বারবার করে বলছিলাম যোগফল 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে a প্লাস বি 90 ডিগ্রি, তাহলে a মানে কত 90 ডিগ্রি মাইনাস বি, এর জায়গায় এবার আমি 90 ডিগ্রি মাইনাস বি বসাবো। সাইন আছে, সাইন লিখলাম, এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস বি বসাবো। দেখো কারো কোনো কোশ্চেন থাকলে বলো। 12/2 12/3 নাও স্ক্রিনশট নাও। কেউ কোনো কিছু বুঝতে না পারলে স্ক্রিনশটটা নিয়ে তাতে মার্ক করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে কোশ্চেন করবে বা ফোন করবে। ঠিক আছে, এবার নেক্সট 13 নাম্বার বুঝছি এটা অঙ্কটা কোশ্চেনে ঢুকেছি। এবার এদিকে দেখো, এটা ফর্মুলা যেটা লিখেছিলাম সাইন 90 এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ফর্মুলা বলছি এমনি। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল যদি কস থিটা হয়, তার মানে বলতে পারি কস থিটা মানেও সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। ওই যে বললাম ডগ মানে যদি কুকুর হয় তাহলে কুকুর মানেও ডগ। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি কস থিটা হয়, কস থিটা মানেও সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। কস থিটা লিখলাম মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো? তাহলে এবার এখানে দেখ, এটা কি বুঝতে পারলি? তাই দেখ লেখা আছে কি কস, পুরোটা হচ্ছে থিটা, পুরোটাকে থিটা বলে ভাব। তাহলে কস থিটার জায়গায় আমরা বসাতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস পুরোটা তো থিটা, এই থিটা, আর ওদিকে যা আছে লিখবো, লিখে দিচ্ছি দেখে। হলো, বোথ সাইড থেকে সাইন আবার এলিমিনেট হয়ে যাবে, সাইন কাটা যায় না বলেছি আমি। হলো, কোশ্চেনে পর কি আছে, ট্যান 9 থিটা বের করতে বলেছে, 9 থিটা লাগবে, 9 থিটা। ঠিক আছে, পুরো 18 দিয়ে কেটেও করা যায়, আমি পুরো 18 দিয়ে কাটছি না, 2 দিয়ে কাটছি, তাহলে 9 থিটা ডাইরেক্ট আসবে। হলো, উভয় পক্ষ থেকে যেমন সাইন তোলা যায়, উভয় পক্ষ থেকে যেমন কসও তোলা যায়, ট্যানও তোলা যায়, তেমনি সাইন কসটা আনাও যায় উভয় পক্ষে। বোথ সাইডে সাইন কসটা যেমনি তোলা যায় তেমনি আনাও যায়। বোথ সাইডে ট্যান নিয়ে নেবো, এবার কিছু লিখতে হবে না। ট্যান 90 মানে ট্যান 45 ডিগ্রি। টেবিলটা দেখো, মানে ছকটা দেখো, ট্যান 90 ডিগ্রি মানে কত, ট্যান 45 ডিগ্রি মানে কত 1। आंसर लिखबी निर्णय मान 1, the required value is equal to 1। নাও স্ক্রিনশট নাও, কিছু বুঝতে না পারলে ফোন করে জিজ্ঞেস করবে বা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে। কোশ্চেনে টুকেছি tan 4 থিটা ইনটু tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1। যে কোনো একজনকে রেখে দিয়ে পারে আর একজনকেও পারে, তারাই tan 4 থিটাকেই রাখছি। চলো, গুণ আছে তো, ওদিকে গেলে ভাগ হয়ে গেল, 1 বাই হয়ে গেল, 1/tan মানে কি cot। এবার কি লেখা, cot থিটা মানে বলতে পারি tan 90 ডিগ্রি মাইনাস থিটা। cot থিটা মানে tan 90 ডিগ্রি মাইনাস থিটা বলা যায় তো? বুঝতে পারছিস না তাদের জন্য। এই যে কুকুর ইজিক্যাল টু যদি ডগ হয়, তার মানে ডগ ইজিক্যাল টু কুকুর, মানে cot থিটা ইজিক্যাল টু হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা। ওটাই cot থিটা লেখা, আমি লিখলাম tan 90 ডিগ্রি মাইনাস পুরো থিটা থিটা। এবার বোথ সাইড থেকে কি করবো, tan তুলে দেবো, এলিমিনেট হয়ে যাবে।
-60টা এপারে আসলে প্লাস হয়ে যাবে, যোগ কর। আনসার লিখবি দ্য রিকোয়ার্ড ভ্যালু ইজ 9 ডিগ্রি, বাট দ্য রিকোয়ার্ড ভ্যালু থিটা ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি। ঠিক আছে, নির্ণেয় মান থিটা ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি। 13-2 হলো। এবার আমরা করবো 13-3। এদিকে এই লেখাটা মুছে নিচ্ছি, কেউ স্ক্রিনশট নেওয়ার থাকলে এখনই নিয়ে নে। 13-3 না করে 13-5 শুরু করছি, কারণ সেম টাইপের অঙ্ক, পাশাপাশি থাক। ঠিক আছে, কোশ্চেনটা টুকে নিই, তারপর দেখাচ্ছি। দেখ, সেম কনসেপ্ট। সেক থিটা মানে কোসেক 9 ডিগ্রি মাইনাস থিটা, উল্টো করে সূত্র পাওয়া যাচ্ছে, বুঝতে পেরেছিস? হলো, এই অঙ্ক দুখানা পরীক্ষাতে দেবই, আগেই বলে রাখছি। আমি এখানে এটা বলিনি কেউ না কেউ ভুল করবে, এটা আমি বলছি না এক্ষেত্রে। বোথ সাইডে কোসেক তুলে দিচ্ছি। এটাকে এদিকে নিয়ে আয়, -5 এদিকে আসলে মাইনাস হবে, মানে -6 হবে। 90 এদিকে আসলে বিয়োগ হবে, 36 - 90 কত হয় বিয়োগ করলে? হ্যাঁ, 54 -54। মাইনাস মাইনাস কাটবি না, ওরকম হয় না। অ্যাকচুয়ালি উভয় পক্ষে -1 দিয়ে গুণ হয়। ঠিক আছে, মাইনাস মাইনাস কাটবি না, ওরকম হয় না। কেন হয় না তার আমি তোকে লজিক দিয়ে দিচ্ছি। যদি কারো মনে হয় যে আমি এতদিন করে এসেছি, ভুল করে এসেছি, আমি কি করবো? এদিকে রাখ, লজিক দিচ্ছি। এটা এখানে মাঝখানে সমান চিহ্ন আছে বলে ঠিক করলেও অঙ্ক ঠিক হয়, ভুল করলে তো সেও ঠিক হয়। এবার সমান চিহ্ন পাল্টে অন্য কিছু দিয়ে দেখাচ্ছি, দেখ। দেখ, -3 লেস দেন -2, ঠিক লেখা তো? -3 -2 হচ্ছে ছোট ছোট। তোর কথা হলো যে এই মাইনাস মাইনাস এটা এই অঙ্ক, এই যে সমান চিহ্নের জায়গায় লেস দেন গ্রেটার দেন দিয়েও কিন্তু অঙ্ক হয়, সমাধানই হয়, সেম। কি 3-2 হচ্ছে ছোট? হয় না তো? না, হয় না। অ্যাকচুয়ালি উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করা হয়, এইসব মাইনাস মাইনাস কাটাকাটি যেন না হয়। কি কাটলে অঙ্ক কেটে দেবো। চলো আনসার লিখবে, নির্ণেয় মান a = 9 ডিগ্রি, দ্য রিকোয়ার্ড ভ্যালু a = 9 ডিগ্রি। কারো কোনো কোশ্চেন থাকলে বলবে, স্ক্রিনশট নিয়ে নাও। 13-3 আর 4 অঙ্কটা না পরের দিন তোদের যখন জুমে ক্লাস নেবো, জুমে না টিম লিঙ্কে কিসে তোদের ক্লাস আমি ভুলে গেছি, যাতেই ক্লাস হোক না কেন তাতে করাবো, ঠিক আছে? কারণ আমার এখন একটা ব্যাচ স্টার্ট হবে, দেরি হয়ে গেছে, সেই জন্য পড়াতে পারলাম না, কারণ এই মোবাইলটা ওদের কাজে লাগাতে হবে, ভিডিওটাকে বন্ধ করতে হবে। চলো ঠিক আছে, ওদিকে 10-11 ডিউ রইল, তো উপপাদ্য করানোর পরে হবে। আর 13-র যে দুখানা অঙ্কটা ডিউ নয়, পরের দিন দেখা হলেই করে দেবো। আর বইয়ের বাইরের অঙ্কগুলো পরের দিন করাবো। তোদেরকে চেষ্টাও করতে বলেছি বইয়ের বাইরের অঙ্কগুলো। যাই হোক, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা রাখবো আমি ঠিক 48 আওয়ার্স, একদম 48 আওয়ার্স পরে ভিডিওটাকে রিমুভ করে দেবো। 48 ঘন্টার মধ্যে কাজ শেষ করবো। চলো টাটা, বাই বাই, ছুটি তোমাদের।